আজকে 5 দিন পড়লো এবং এই 5 দিনের মধ্যে আমরা এখনো পর্যন্ত সেনা সূত্রে জানতে পারছি যে 9টি জঙ্গি একেবারে সন্দেহভাজন ঘাঁটিতে সেনার তরফে তল্লাশি অভিযান চালানো হয়। যদিও এখনো পর্যন্ত গ্রেফতার কাউকে এই ঘটনাতে অর্থাৎ এই 26 জন পর্যটককে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনাতে কাউকে গ্রেফতার না করা হলেও প্রচুর যারা জঙ্গি সন্দেহভাজন রয়েছে বা তাদের সন্দেহে তাদের কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক এই আবহে আজকে কুপওয়ারাতে সেখানেও কিন্তু এই জঙ্গি সন্দেহে আজকে কিন্তু অভিযান চালানো হয় এবং সেখানে জঙ্গি ঘাঁটিকে ওড়ানো হয়। তার পাশাপাশি জানি রাখি এই কুপওয়ারা অঞ্চলে কান্দিখাসি এলাকাতে একজন সমাজকর্মী তাকে কিন্তু তিনি আজকে গুলিবিদ্ধ হন এবং যেটা আমরা সেনা সূত্রে জানতে পারছি বা পুলিশ সূত্রে জানতে পারছি জম্মু কাশ্মীর যে তিনি একজন সমাজকর্মী এবং তাকে জঙ্গিরাই কিন্তু গুলি করে এবং সেই ঘটনাতে তার কিন্তু মৃত্যু হয়েছে আজকে শ্রীনগর হাসপাতালে। ফলত 5 দিনের মাথায় আরও একজন নিরীহ মানুষের কিন্তু কার্যত প্রাণ গেল যিনি কাশ্মীরের বাসিন্দা এবং এই ঘটনাতেও আজকে কিন্তু সেনার তরফে কুপওয়ারা বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি যে এই ঘটনাতে অর্থাৎ এই পর্যটককে মৃত্যুর ঘটনাতে মূলত যে 4 সন্দেহভাজন জঙ্গির একেবারে স্কেচ সামনে এসেছিল সেই সন্দেহভাজন জঙ্গির একেবারে খোঁজ তল্লাশি চালাতে উপত্যকা অর্থাৎ বাইসারান এলাকা এছাড়া পেহেলগাঁও অন্যদিকে অনন্তনাগ সহ শ্রীনগরের একাধিক ঘাঁটিতে কিন্তু সেনা অভিযান চালানো হচ্ছে। সকাল থেকে একেবারে রাত পর্যন্ত চলছে এই সেনা অভিযান। পাশাপাশি সেদিনকে অর্থাৎ ঘটনার দিনকে গত মঙ্গলবার দিনকে এই বাইসারান চত্বরে কারা কারা ছিলেন তাদের বিশেষ করে যারা কাশ্মীরের বাসিন্দা কিংবা এই চত্বরে যারা অপরিচিত ছিলেন তাদের ওপরে কিন্তু একটা ইলেকট্রনিক একটা সার্ভেলেন্স করা হচ্ছে। ফলত সেখান থেকে তারা জানার চেষ্টা করছেন যে সেই সময় হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফোনাফুনি করে কাদের মধ্যে এই কথোপকথন হয়েছিল, যাদের মধ্যে এই কথোপকথন হয়েছিল তাদের মধ্যে কী ধরনের কথোপকথন হয়েছিল এবং ঘটনার পরে সেই সমস্ত জায়গাতে যে সমস্ত এই ফোন নেটওয়ার্ক ঘোরাঘুরি করছিল তারা কোথায় চলে গিয়েছিলেন সেটাও কিন্তু জানার চেষ্টা হচ্ছে। পাশাপাশি জানি রাখি যে একেবারে এক সপ্তাহের মধ্যে গোটা পরিস্থিতি কিন্তু বদল হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে 44 অর্থাৎ 44তম জাতীয় সড়কে আমরা দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা রোজারিও দেখাবে চিত্রটা যে তুমি দেখতে পাবে যে কত কম সংখ্যক গাড়ি এই মুহূর্তে কিন্তু ন্যাশনাল হাইওয়ে থেকে যাচ্ছে। এই রাস্তায় সোজা চলে যাচ্ছে শ্রীনগরের দিকে, অন্যদিকে উল্টো দিকে চলে যাচ্ছে পেহেলগামের দিকে। গত রবিবারও এখানে এই চত্বর বা এই যে ন্যাশনাল হাইওয়ে 44 দেখছো এখান থেকে প্রচুর গাড়ি পর্যটকের তা কিন্তু পেহেলগামের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু কার্যত এই এক সপ্তাহের মধ্যে জঙ্গি হানার পর থেকে কিন্তু পুরো চিত্রটাই বদলে গিয়েছে। আমরা এয়ারপোর্ট ধরে যখন পেহেলগামের দিকে যাচ্ছিলাম আমরা দেখলাম যে এয়ারপোর্ট পুরোপুরি কার্যত শুনশান। এয়ারপোর্ট রোড যেটা রয়েছে বিভিন্ন জায়গাতে সেনার টহল দেওয়া হচ্ছে বা সেনার ডিপ্লয়মেন্ট রয়েছে, কিন্তু সার্বিকভাবে এক সপ্তাহ আগে এই কাশ্মীর জুড়ে যে পর্যটকদের একটা অন্যতম গন্তব্য ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত সোনমার্গ বা গুলমার্গ অর্থাৎ একেবারে পশ্চিম কাশ্মীর যে দিক সেদিকে কিন্তু পর্যটকদের আনাগোনা রয়েছে এবং তাদের উপরে কোনো রকম ব্যান সেখানে নেই, নিষেধাজ্ঞা নেই, যদিও সেখানে কিন্তু সেনার ডিপ্লয়মেন্ট রয়েছে। কিন্তু পেহেলগাম কার্যত পুরো ফাঁকা হয়ে গেছে, সেখানকার ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই পাশাপাশি যেমন যে পর্যটকরা যারা বিভিন্ন জায়গাতে পেহেলগামের বিভিন্ন জায়গাতে যারা রয়েছেন তাদেরকে যেমন নিরাপত্তা প্রোভাইড করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এই ঘটনাতে যেটা তোমাকে বললাম যে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গি সন্দেহে যাদের নাম ইতিমধ্যে সামনে এসছে তাদের প্রত্যেকের ঠিকানাতে সেনাবাহিনী যাচ্ছে, সেখানে তল্লাশি চালানো হচ্ছে। আজকে কুপওয়ারাতে যেটা বললাম যে একজন সমাজকর্মীকে খুন করা হয়, নৃশংসভাবে তাকে গুলি করে খুন করা হয়, পরবর্তীকালে তার শ্রীনগরে মৃত্যু হয় এবং সেই কুপওয়ারা সেই সমাজকর্মী বাড়ি থেকে কিছু দূরে জঙ্গি ঘাঁটি সন্দেহে 2টি যে ঠিকানাতে সেনাবাহিনী যায়, পরবর্তীকালে সেখানে কিন্তু তা কিন্তু বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হয়।